কাজল বন্ধু পেজের তরফ থেকে প্রত্যেক ছোট্ট বন্ধুদের জানাই আমার ভালোবাসা। এবারের গল্প টুনটুনি আর বেড়ালের কথা। গেহস্থের ঘরের পিছনে বেগুন গাছ আছে। সেই বেগুন গাছের পাতা ঠোঁট দিয়ে সেলাই করে টুনটুনি পাখিটি তার বাসা বেঁধেছে। বাসার ভিতরে তিনটে ছোট্ট ছোট্ট ছানা হয়েছে, খুব ছোট্ট ছানা। তারা উঠতেও পারে না, চোখও মিলতে পারে না, খালি হাঁ করে আর চিচি করে। গৃহস্থের বেড়ালটি ভারী দুষ্টু, সে খালি ভাবে টুনটুনির ছানা খাবো। একদিন সে বেগুন গাছের তলায় এসে বললে, টুনটুনি তার মাথা হেঁট করে বেগুন গাছের ডালে ঠেকিয়ে বললে, প্রণাম হই মহারানী। তাতে বেড়ালিনী ভারী খুশি হয়ে চলে গেল। এমনি সে রোজ আসে, রোজ টুনটুনি তাকে প্রণাম করে আর মহারানী বলে, আর সে খুশি হয়ে চলে যায়। এখন টুনটুনি ছানাগুলো বড় হয়েছে, তাদের সুন্দর পাখা হয়েছে, তারা আর চোখ বুজে থাকে না। তা দেখে টুনটুনি তাদের বললে, বাছা, তোরা উঠতে পারবি? ছানারা বলল, টুনটুনি বলল, তবে দেখ তো দেখি ওই তাল গাছটার ডালে গিয়ে বসতে পারিস কিনা। ছানারা তক্ষুনি উড়ে গিয়ে তাল গাছের ডালে বসলো। তা দেখে টুনটুনি হেসে বললে, এখন দুষ্টু বেড়াল আসুক দেখি। খানিক বাদেই বেড়াল এসে বললে, ঠিক আছে টুনটুনি। তখন টুনটুনি পা উঠিয়ে তাকে লাথি দেখিয়ে বলল, দূর হ, লক্ষ্মী ছাড়া বেড়ালিনি। বলে সে ফুরুক করে উড়ে পালালো। দুষ্টু বেড়াল দাঁত খিচিয়ে লাফিয়ে গাছে উঠে টুনটুনিকে ধরতেও পারলো না, ছানাও খেতে পেল না, খালি বেগুন কাটার খোঁচা খেয়ে নাকাল হয়ে ঘরে ফিরল। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। অপেক্ষায় রইলাম।